ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে 3 নাম্বার অধ্যায়ের আমরা 2 নাম্বার অঙ্কটা এখন করব। তো এটা হচ্ছে এই বইয়ের যে পৃষ্ঠা নাম্বার, সেই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি অঙ্কে। তো এর আগে কিছু কথা, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস 5-এর সমগ্র ভিডিও দিব ইনশাল্লাহ, আশা করতেছি। তো এই পর্যন্ত যে ভিডিওগুলো আছে আপনারা চাইলে চ্যানেলের প্লে লিস্টে যে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, আমরা অঙ্কটা পড়তেছি এবং পড়ার পর অঙ্কটা করব। এখানে 2 নাম্বার যে অঙ্কটা আছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। 145 টাকা। তো একটি প্লেটের মূল্য কত? বন্ধুরা, আশা করতেছি যে বোঝা যাচ্ছে যে একটি প্লেটের মূল্য কত। এটা হচ্ছে আমাদের যে বইয়ের অঙ্কটা আছে, এই এই হচ্ছে বইয়ের অঙ্কটা। আশা করতেছি যে বোঝা যাচ্ছে। এই আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন এই অঙ্কটা কিভাবে করব? যে কোনো অঙ্ক করার সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশ কয়েকবার পড়ে নিতে হবে, যে অঙ্কটা কি বলেছে সেটা বুঝে তারপরে করা শুরু করতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্র হচ্ছে এইটা। অর্থাৎ আমরা যদি এইভাবে একটু মানে অঙ্কটা করার আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে 12টা, এটা হচ্ছে কি 12টা হচ্ছে প্লেট, এটা হচ্ছে প্লেট, প্লেট 12টা প্লেট। আর এখানে এর সাথে যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে 20টা কাপ। হ্যাঁ, আমি এটা বোঝার জন্য এইভাবে লিখতেছি, 20টা হচ্ছে কি কাপ। আচ্ছা, এইটার যে প্রাইসটা, সেই প্রাইসটা কত? আমি এটা কিন্তু আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু কোনো অঙ্কের ফরম্যাট না, এটা জাস্ট বোঝার জন্য করতেছি। এবং এই টোটাল প্রাইসটা কত? টোটাল প্রাইসটা হচ্ছে 3,920 টাকা। আমি এখানে কোনো অঙ্ক কিন্তু করতেছি না, জাস্ট বোঝার জন্য বলতেছি এই সিস্টেমটা। অর্থাৎ এইখানে 12টা হচ্ছে প্লেট আর 20টা হচ্ছে কাপ, আর মূল্য হচ্ছে এইটা। মূল্য হচ্ছে কি এইটা। এখন আমরা যদি একটা, এখানে বলছি কি বন্ধুরা লক্ষ্য করো, একটি কাপের মূল্য 145, একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা। আবার এখানে আমরা যদি লিখি একটা কাপ, ঠিক আছে, একটা কাপ মূল্য হচ্ছে কত? একটা কাপ, আমি কি আমার লেখাটা যদিও সুন্দর হচ্ছে না, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। একটা কাপ এর মূল্য কত? এর মূল্য হচ্ছে, একটা কাপ মূল্য কত? মূল্য হচ্ছে 145 টাকা। তো বন্ধুরা, এটা কিন্তু বোঝার জন্য অঙ্কটা এভাবে করতেছি। তো আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে কি? আমাদের বের করতে হবে, এগুলো কিন্তু দেওয়া আছে, যেটা লিখলাম একটি প্লেটের মূল্য কত। তো বন্ধুরা লক্ষ্য করো, আমাদের কিন্তু দেওয়া আছে যে 12টি প্লেট 20টি কাপ, এর মূল্য হচ্ছে এইটা 3,920 টাকা, এবং একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা এই। আর বের করতে যেটা হবে সেটা হচ্ছে একটি প্লেটের মূল্য কত। এই হচ্ছে আমাদের অঙ্কটা, এটা বেশ কয়েকবার পরে বুঝতে হবে, আমি এই জন্য বারবার বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন বোঝার চেষ্টা যেটা করলাম, আমাদের বের করতে হবে কি? বের করতে হবে একটি প্লেটের মূল্য। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমার লেখা যদিও খারাপ হচ্ছে, বোঝানোর স্বার্থে দ্রুত করার জন্য, তোমাদের লেখা কিন্তু খারাপ হলে কখনোই হবে না। এবং অবশ্যই চেষ্টা করতে হবে যত দূর সুন্দর ভালো করে লেখা যায়, কারণ এই ভালো লেখার জন্য পরীক্ষায় মার্কস যদিও নেই, কিন্তু তোমার লেখা যদি পরীক্ষক বুঝতে না পারে, সেক্ষেত্রে তোমার নাম্বার অটোমেটিক কমে যাবে। আর তুমি কিন্তু আসলে তোমার ফেস নিয়ে শিক্ষকের কাছে হাজির হতে পারবে না, তোমাকে এক্সপ্রেশন করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার লেখা দেখেই কিন্তু শিক্ষক তোমাকে জাস্টিফাই করবে বা তোমাকে বোঝার চেষ্টা করবে যে তুমি কি মানের স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে তোমার লেখাটা অবশ্যই সুন্দর হতে হবে। তো যাই হোক, আমরা এখন অঙ্কের দিকে চলে যাচ্ছি। এখানে একটা প্লেটের মূল্য হচ্ছে 45 টাকা। তো বন্ধুরা লক্ষ্য করো, একটা প্লেটের মূল্য যদি 45 টাকা হয়, তাহলে 12টা প্লেটের মূল্য যদি আমরা বের করতে পারি, 12টা প্লেটের মূল্য কত সেটা আমরা বের করব। একটা প্লেটের মূল্য যদি জানি 145 টাকা, তাহলে 12টা প্লেটের মূল্য 12 দিয়ে গুণ করলে কিন্তু বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো বন্ধুরা। আবার বলি, একটা সরি, এটা কিন্তু প্লেট না, আমি ভুল বলতেছি। যাই হোক, আমাদের কি একটা কাপের মূল্য হচ্ছে 145 টাকা, তাহলে এখানে কিন্তু 20টা কাপ আছে। তাহলে আমরা কি করব? 20টা কাপের মূল্য বের করব। তো 20টা কাপের মূল্য বের করার জন্য কি করতে হবে? 20 দিয়ে কিন্তু 145কে গুণ করতে হবে। আশা করতেছি বুঝতে পারতেছো বন্ধুরা। তাহলে আমরা যেটা করব, আমি এখনো কিন্তু অঙ্কটা করতেছি না, আমি অঙ্কটা এখনো বোঝাচ্ছি। তাহলে এটা কি 20 দিয়ে করব, 20 দিয়ে গুণ করব, তাহলে এই যে প্রাইসটা পাবো, সেই প্রাইসটা কি? সেই প্রাইসটা হচ্ছে
কাপের প্রাইস, তাই না? 20টা কাপের প্রাইস। তাইলে এটা দিয়ে যদি গুণ করি, গুণ করলে কত হয় লক্ষ্য করো বন্ধুরা। আমরা কিন্তু 2 দিয়ে পুরাটাকে গুণ করব, শূন্য একটা বসাই দিব। বিষয়টা কিন্তু এটা বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো যে যদি আমাদের কোনো সংখ্যার ডান দিকে সর্বডানে মানে যত কয়টা শূন্য থাকে তত কয়টা শূন্য কিন্তু আমরা অটোমেটিক বসাই দিতে পারি, এবং আগের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো দিয়ে সামনের অন্য যাদেরকে গুণ করতে হবে সেই দুইটা যদি একসাথে গুণ করা হয় তাহলে সামনের জাস্ট শূন্যগুলো বসিয়ে দিলেই হবে। আচ্ছা লক্ষ্য করো, আমি যদি এটাকে গুণ করি, 2 দিয়ে যদি 145কে গুণ করি তাহলে কত হয়? 2 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে হচ্ছে কত? 10, 10-এর শূন্য হাতে থাকে কত? 1। আচ্ছা 4 দুগুণে 8, আর একে হচ্ছে 9, আর 2 কে 2, তার মানে হচ্ছে কত? 290। আর এর সাথে কিন্তু বন্ধুরা একটা শূন্য রয়ে গেছে, সেই শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে প্রাইসটা হচ্ছে কত? 2900 টাকা। 2900 টাকা মানে 2900 টাকা। এই 2900 টাকা কি বন্ধুরা? 2900 টাকা হচ্ছে আমাদের কিসের মূল্য? 2900 টাকা হচ্ছে আমাদের 20টা কাপের মূল্য। এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। 2900 টাকা হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে 2900 টাকা হচ্ছে কি 20টা কাপের মূল্য। আচ্ছা 20টা কাপের মূল্য যদি আমরা জানি তাহলে এখানে কিন্তু 12টা কাপ, 12টা প্লেট এবং 20টা কাপ, তাহলে এইটুকু কিন্তু আমরা জেনে ফেলেছি। তাহলে বাকি থাকে কি এতটুকু। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, 20টা কাপ এবং 12টা প্লেট। এখন এই যে টোটাল প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু প্লেট এবং কাপ দুইটা একত্রিত করে। এখন এই মূল্য থেকে, এই মূল্যটা থেকে যদি আমরা কাপের মূল্য অর্থাৎ 20টা কাপের মূল্য বাদ দেই, সেই ক্ষেত্রে কিন্তু পাবো আমরা 12টা প্লেটের মূল্য। আচ্ছা এখন 12টা প্লেটের মূল্য যা হবে, একটা প্লেটের মূল্য তার থেকে কম হবে, সেই ক্ষেত্রে কি করব আমরা? ভাগ করব। 12টা প্লেটের মূল্য আমরা পাবো হচ্ছে কিভাবে? 12টা প্লেটের মূল্য পাবো হচ্ছে এই যে টোটাল যে প্রাইসটা, এই প্রাইসটা থেকে আমরা এখানে যে কাপের যে প্রাইসটা পেলাম 2900 টাকা, সেই 2900 টাকা কিন্তু আমরা বিয়োগ করব। অর্থাৎ 3920 টাকা থেকে 2900 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে যে প্রাইসটা পাওয়া যাবে বা যে দামটা পাওয়া যাবে সেটা কিন্তু কিসের মূল্য? সেটা সেটা কিসের মূল্য? সেটা আসতেছে হচ্ছে 12টা প্লেটের মূল্য। এখন সেই ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, এই মানে 2900 থেকে সরি 3920 টাকা থেকে 2900 বিয়োগ করব, যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে 12টা প্লেটের মূল্য, এবং একটা প্লেটের মূল্য বের করব কিভাবে? 12 দিয়ে ভাগ করে। এই হচ্ছে আমাদের টোটাল বোঝার বিষয়। তো সেই ক্ষেত্রে এখন আমরা গুছিয়ে কিভাবে লিখতে পারি? গুছিয়ে যেভাবে আমরা লিখতে পারি যে একটি, এইভাবে বন্ধুরা আমরা যদি এইভাবে লিখি যে একটি কাপের মূল্য, একটি কাপের, সুন্দর করে কিন্তু গুছিয়ে লিখতে হবে তাই না? একটি কাপের মূল্য হচ্ছে কত? একটি কাপের মূল্য, এখানে কিন্তু কোলন দেওয়া যায় চাইলে, অথবা কিছু না দিলেও হবে, কিন্তু অবশ্যই সমান সমান না। একটি কাপের মূল্য কত? একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা। আচ্ছা সুন্দর করে লিখতে হবে, সেটা তো বলেছি। অতএব এখানে কয়টি বন্ধুরা? এখানে হচ্ছে 20টি কাপের মূল্য। তাহলে 20টি কাপের মূল্য কত? 145 গুণ হচ্ছে 20, এই হচ্ছে কি টাকা। তাহলে এই যে এইটুকু আমরা অলরেডি পেয়েছিলাম কত? 2900। আমি আর গুণটা দেখালাম না, 2900তেও আমরা পেয়েছি। আচ্ছা এখন আমরা লিখতে পারি, এখন লিখে কমা দিয়ে, যে এখন এখানে কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, এখন যেটা আছে, এখন আছে কি? এখন আছে হচ্ছে 12টা প্লেটের মূল্য, তাই না? এখন 12টা প্লেটের মূল্য, তো 12টা প্লেটের মূল্য কি হবে? 3920 টাকা আমাদের যেটা আছে এখানে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু 3920 টাকা। তো এই 3920 টাকা এখান থেকে আমরা বাদ দেব কত? 2900 টাকা। আচ্ছা এই 2900 টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকবে কত বন্ধুরা লক্ষ্য করো? 1020 টাকা, তাই না? 1000, এখানে কিন্তু শূন্য হবে, 1020 টাকা। তো কিভাবে আসলো? আমরা যদি এভাবে দেখি, 3 9 2 তারপর হচ্ছে কত? শূন্য, আর এখান থেকে হচ্ছে 1000 মানে 2900 যদি বাদ দেই তাহলে 20 টাকা থাকে। এটা আমি রাফ করানোর চেষ্টা করতেছি, এখানে রাফ। তো এই জায়গাটায় লিখবো রাফ, উপরে লিখবো রাফ, এবং নিচে করে আসবো, এবং এখানে একটা দাগ দিয়ে রাখবো, তার মানে এটুকু হচ্ছে কি রাফ। তো সেই ক্ষেত্রে কত হয় বন্ধুরা লক্ষ্য করো, 0 2, আর 9 থেকে 9 গেলে কত? 0, আর 3 থেকে 2 গেলে থাকে কত? 1, অর্থাৎ 1020 টাকা। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই 1020 টাকা সেটা কিন্তু কিসের মূল্য? সেটা হচ্ছে 12টা প্লেটের মূল্য। আমরা একটু অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি বন্ধুরা। আচ্ছা একটা প্লেটের মূল্য, তো সেই ক্ষেত্রে কি হবে? এখন আমরা যদি লিখি যে 12টা প্লেটের মূল্য কি হবে? 12টা প্লেটের মূল্য
খুব গরম, ঘাম হচ্ছে, ফ্যান ছাড়তে পারতেছি না, শব্দ হবে এই জন্য বন্ধুরা, বুঝতে পারছো নিশ্চয়ই। 12টা প্লেটের মূল্য হচ্ছে কত? 1020 টাকা। 12টা প্লেটের মূল্য হচ্ছে 1020 টাকা। অতএব একটা প্লেটের মূল্য কত হবে? 12 দিয়ে ভাগ হবে বন্ধুরা, 12 দিয়ে ভাগ হবে। আচ্ছা, এখন 12 দিয়ে আমরা যদি ভাগ করি কত হয় বন্ধুরা, লক্ষ্য করো। আমরা কিন্তু এটাকে কি করব, এটা হচ্ছে রাফ, তাই না? এটা হচ্ছে রাফ। তো এখন আমরা ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তো 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু 10-এর ভিতরে যাচ্ছে না, তার মানে 102। 12 12 হচ্ছে কত? 144। 12 11 হচ্ছে কত? 12 10 হচ্ছে 120, তাহলে হচ্ছে না। 12 9 সেটা হবে না। 12 8 8 12 হচ্ছে কত? 96। 8 12 হচ্ছে 96। আবার একটু করে দেখবে বন্ধুরা, 8 12 হচ্ছে 96। কিভাবে? 12 গুণ 8, এভাবে যদি আমরা করি তাহলে 4 দুগুণে 2 দুগুণে 8 দুগুণে হচ্ছে 16, 16 এর 6, হাতে হলো 1, 8 8 একে 9, মানে 96। 8 12 হচ্ছে কত? 96। আচ্ছা, 96। এখন 102 থেকে যদি 96, অর্থাৎ এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 6। 2 মানে হচ্ছে 12, 12 থেকে যদি 6 চলে যায় থাকবে হচ্ছে কত? 6। আর হাতে হচ্ছে 1, এই 9 থেকে 9 এর সাথে 1 যদি যোগ হয় হয়ে যাবে হচ্ছে কত? 10। আর উপরে 0 মানে 10, আর হচ্ছে কত বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। তাহলে এখানে কত হবে? 0 হবে। সেই ক্ষেত্রে আসবে কত? জাস্ট 6 আসবে। আর এখানে কিন্তু এই শূন্যের কোনো ভ্যালু নাই, তো সেই ক্ষেত্রে এখানে আসবে কত? আবার এখানে হাতে 1 থাকবে, যেহেতু উপরে 10 ধরেছে, হাতে থাকবে 1, 1 থেকে 1 গেলে থাকবে 0। এই শূন্যগুলোর কিন্তু কোনো ভ্যালু নাই। আশা করি বুঝতে পারতেছো, কিন্তু আমি তারপরে একটু একদম ভিতর থেকে করানোর চেষ্টা করতেছি। আর এখানে 0 থেকে যায়, তার মানে এখানে কত? 60। আর 12 দিয়ে আমরা ভাগ করব যদি 60-কে, তাহলে 5 12 হচ্ছে কত? 60। এবং 60 থেকে যদি 60 চলে যায় থাকবে হচ্ছে কত? 0। তার মানে যেটা আসতেছে, একটা আমাদের প্লেটের মূল্য হচ্ছে কত? 85 টাকা। এটা আমরা কিন্তু রাফে পেলাম এতটুকু। তারপরে আমরা এই জায়গাটায় আমাদের ভ্যালু কত আসতেছে? 85 টাকা। বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। তোমরা খাতাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবে। আমি বোঝানোর জন্য কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, লেখাটা গোছানো হচ্ছে না, এটা কিন্তু তোমরা বুঝবে অবশ্যই। তোমাদের লেখাটা কিন্তু অবশ্যই আরও সুন্দর হতে হবে। তোমরা এই দিক থেকে আরেকটু শুরু করবে। এই তো এখন বন্ধুরা, তাহলে কি একটা প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছিল যে একটা প্লেটের মূল্য কত। অতএব আমরা লিখতে পারি, অতএব এইভাবে বন্ধুরা, লক্ষ্য করো, অতএব নির্ণেয় একটি প্লেটের মূল্য, প্লেটের মূল্য। আচ্ছা, নির্ণয় একটি প্লেটের মূল্য, আমাদেরকে একটা প্লেটের মূল্য নির্ণয় করতে বলেছে, এই জন্য নির্ণয় একটি প্লেটের মূল্য হচ্ছে কত? 85 টাকা। আচ্ছা, আশা করতেছি বুঝতে পারতেছো বন্ধুরা। এবং এরপরে ঠিক এইখানে একটা সুন্দর করে স্কেল দিয়ে তোমরা একটা দাগ দিয়ে দিবে। এই যে স্কেল দিয়ে, আমি আমার হাতে দাগটা অতটা সুন্দর হবে না, তোমরা কিন্তু হাতে দেওয়ার চেষ্টা করবে না, স্কেল দিয়ে একটু সুন্দর করে একটা বর্ডার দিয়ে দিবে। কেন বর্ডার দিবে সেটা একটু বলে রাখি। বর্ডারটা এই জন্য দিবে যেন লেখাটা তোমার একবার উত্তরটা যদি দেখে, পরীক্ষক যদি এইভাবে দেখে শুরু থেকে, যে অতএব নির্ণয় একটি প্লেটের মূল্য এত টাকা, তাহলে শিক্ষক কিন্তু প্রথমে বুঝে ফেলতে পারবে, মানে অনেক কিছু লেখার ভিড়ে তোমার এই বক্সটা থাকার কারণে এটা ফোকাস হবে। ফোকাস হলে যেটা হবে সেটা হচ্ছে শিক্ষকের দৃষ্টিতে প্রথম যাবে, এটা এই হচ্ছে বিষয়। এবং সেই ক্ষেত্রে তোমার কিন্তু খাতা মূল্যায়নটা সহজ হবে এবং ভালো হবে। তো যাই হোক, এবং এইটার কারণে আউটলুকিংটাও খাতার ভালো হয়। তো যাই হোক, তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে। আমাদের এই ভিডিওটি যারা ইতিমধ্যে দেখে ফেলেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। এই চ্যাপ্টার অন্যান্য এবং টোটাল বইটি শেষ করে দেবো, এটা হচ্ছে টার্গেট। আমাদের সাথে থাকবে আশা করি। আর ভিডিওটি শেয়ার করে দিবে, কিছু কমেন্ট করবে যে না বুঝতে না পারো বা বুঝতে পেরেছো, কেমন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিবে, আর যদি ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই ডিসলাইক দিতে পারো, নো প্রবলেম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।